আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে দেখাবো খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে গরুর গোশত রান্না। এই রান্নার টেস্ট কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই। একবার রান্না করে খেয়ে দেখবেন সবাই। তো আমি ভাজা মশলাটা আগে তৈরি করে নেব। এই যে দারচিনি, দুটো শুকনো মরিচ, লবঙ্গ, এলাচ দিয়ে নাড়বো। তারপর দিয়ে দেবো জিরা, ভালো করে ভেজে তুলে নেব। এই যে আমি এখানে 1 কেজি পরিমাণ গোশত নিয়েছি। তারপরে দিয়ে দেবো এলাচ, তেজপাতা, দারচিনি, বাটা মশলা, এই যে আদা বাটা, তারপরে জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা সব দিয়ে আমি হাতে মাখা কিন্তু রান্না করব। তারপরে দিয়ে দেবো হলুদ, লবণ, এরপর দিয়ে দেবো তেল, তারপরে বেরেস্তা, পেঁয়াজ আগে থেকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, হাত মাখা করে। তারপর অল্প একটু পানি দিয়ে, সামান্য পানি, একদম কম, তারপর চুলার উপর দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে যে একটু নাড়াচাড়া করে দেব। সব কিছু একসঙ্গে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার ঢেকে দেব। তারপর ঢাকনা তুলে এই যে দেখতে পাচ্ছেন কষানো, একদম কালারটা সুন্দর আসছে। তারপরে আমি অল্প একটু পানি দিয়ে আরেকবার কষানোর জন্য ঢেকে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে এ পর্যায়ে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে এই যে কষানো কমপ্লিট। তারপরে দিয়ে দেব ঝোলের পানি। অতিরিক্ত ঝোল রাখবো না, একটু গা মাখা। তারপর এই যে শেষবারের মতো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর তুলে এই যে আমার রান্না প্রায় কমপ্লিট। এখন ভাজা মশলাটা দিয়ে তারপরে ঢেকে নামিয়ে নেব। আমার রান্না একদম কমপ্লিট। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার খাওয়ার পালা। এটা খেয়ে মনে হচ্ছিল আমি যেন অনুষ্ঠান বাড়িতে বসেই খাচ্ছি, এত সুন্দর হয়েছিল আর এত টেস্ট। এই যে দেখুন গোশতটাও একদম নরম সুন্দর হয়েছে। আপনারা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন। আল্লাহ হাফেজ।